মোবাইল অপারেটর আর বেবি চকের টানাপোড়েনে আটকে আছে বিমানবন্দরের থার্ড টার্মিনালের নেটওয়ার্ক বিস্তৃতি। বেবি চকের পক্ষ থেকে রাজস্ব ভাগাভাগি এবং তৃতীয় পক্ষের মাধ্যমে সেবা পরিচালনার শর্তে আপত্তি জানিয়েছে অ্যামটব। এমনকি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিটিআরসিও বিধি বহির্ভূত এমন প্রস্তাবে সম্মতি দেয়নি। এদিকে অপারেটরদের দাবি, থার্ড টার্মিনালের অবকাঠামোর কোনো ক্ষতি না করেই নেটওয়ার্ক সম্প্রসারণ সম্ভব। এজন্য সময় লাগে 4 থেকে 5 মাস। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দৃষ্টিনন্দন থার্ড টার্মিনালে আটকে আছে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের কাজ। এর কারণ মোবাইল অপারেটর এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চকের টানাপোড়েন। অপারেটরদের দাবি, প্রযুক্তি সমাধান দেওয়া হলেও সাড়া পাননি তারা। তাদের কাছে বেবি চকের দাবি, থার্ড টার্মিনালে যাত্রীরা মোবাইল ব্যবহার করলে দিতে হবে রাজস্বের ভাগ। অ্যামটব বলছে এটি টেলিকমিউনিকেশনস আইন ও নীতি বহির্ভূত। অবকাঠামোর ক্ষতি বা ভাঙচুর না করেই সম্ভব নেটওয়ার্ক বিস্তৃতি। রেভিনিউ শেয়ারিংয়ের ব্যাপারে তারা বলে, যেটা কিনা মানে আমাদের এক্সিস্টিং টেলিকমিউনিকেশনস আইন বা আমাদের বিজনেস যে নীতিমালাগুলো রয়েছে বিটিআরসি কর্তৃক, সরকার কর্তৃক আমাদেরকে যেভাবে বলা হয়েছে সেটার সাথে কিছুটা সাংঘর্ষিক। এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা বেবি চককে বারবার জানিয়েছি যে তাদের যে বিকল্প প্রস্তাব, এভাবে নেটওয়ার্ক বিস্তৃতি করা অপারেটরদের জন্য কোনোভাবেই সম্ভব নয়। গত 3 বছরে বেবি চক এবং অ্যামটবের মধ্যে চিঠি চালাচালি হয়েছে 21 দফা। সবশেষ গত অক্টোবরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে চিঠি দেয় অ্যামটব। 2 মাস পরও নিরসন হয়নি জটিলতা। বিকল্প হিসেবে তৃতীয় পক্ষের মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করে অন্যান্য অপারেটরদের তা শেয়ারিং করার প্রস্তাব দিয়েছে বেবি চক। অপারেটররা বলছে দেশের কোথাও এমন নজির নেই। এখানেও যে নিউট্রাল হোস্টটা করা হচ্ছে, সেই নিউট্রাল হোস্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে আবারও আসলে সেই আগের মডেলটাকে এই নিউট্রাল হোস্ট মডেলের মাধ্যমে আনা হচ্ছে, যেটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং সেই সব জায়গায় কিন্তু একটা হাইব্রিড মডেলই প্রয়োজন হয়। সো সেখানে কিন্তু থার্ড টার্মিনালের ছাদ নষ্ট করা বা তার যে অ্যাস্থেটিক যে জিনিসগুলো আছে সেগুলো নষ্ট করার কোনো ব্যাপার নেই। আমাদের প্ল্যানে কিন্তু সেগুলো কখনোই ছিল না। এসব বিষয়ে চেষ্টা করেও বেবি চকের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে মোবাইল নেটওয়ার্ক নিয়ে যখন টানাপোড়েন, তখন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে প্রোভাইডাররা প্রস্তুত বলে জানাচ্ছেন আইএসপিএবি সভাপতি। জানালেন, টার্মিনালের ভিতরে একাধিক বৈশ্বিক প্রতিষ্ঠান নেটওয়ার্ক তৈরি করেছে, সেবা দেওয়া যাবে নির্বিঘ্নে। ওনারা ইনশিওর করেছে যে সেই ডাক্টিংটা করা আছে। সেই ডাক্টিংটা যদি এক্সেস আমরা পাই, তাহলে সেই ক্ষেত্রে কোনো ধরনের অবকাঠামো চেঞ্জ কিংবা রেনোভেশন আবার করা কিংবা রিপেয়ার করা কিংবা আবার নতুন করে ভেঙে নতুন করে গড়া, সেটা করার প্রয়োজন হবে না বলে মনে করছে। আমাদেরকে যেটা উল্লেখ করেছে যে স্যামসাংয়ের মাধ্যমে একটা ওয়াইফাই জোন তৈরি করেছে, মানে আপ টু দ্য মার্ক থাকে, সেই ক্ষেত্রে আমরা ইন্টারনেট সার্ভিসটাও সেই নেটওয়ার্কের মাধ্যমে প্রোভাইড করতে পারবো। এর আগে থার্ড টার্মিনালে 2024 সালে পরীক্ষামূলকভাবে নেটওয়ার্ক সচল করেছিল মোবাইল অপারেটররা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।